মোটরের উপরে আমার দুইটি সুইচের বাটন। পাগল রাত কইরো না দয়াল বান্ধা রাখো। ও ভাই হয়তো গাইস, আজকে যাকে নিয়ে কথা বলবো সে হলো বাংলাদেশের নাট্য জগতের অভিনেত্রী কেয়া পায়েল। বলতে পারেন বাংলাদেশের হাজারো ছেলেদের ক্রাশ। তবে পোলাইপান তোরা যারা যারা এই নায়িকার দেখা খাস ক্রাশ, তোদের পিছন দিয়ে ঢুকিয়ে দেবো আজকে বাস। তো চলেন গাইস, ভিডিওটি শুরু করি আজ। তো প্রথমে গাইস একটা ভিডিওর ক্লিপ আমি দেখাইতেছি, এটা ভালো করে খেয়াল করবেন। মোটরের উপরে আমার দুইটি সুইচের বাটন। কি গাইস, দেখলেন কিছু নাকি জুম করে দেখানো লাগবে এই ক্লিপের অন্য কিছু? আশা করি আপনাদেরকে জুম করে দেখানো দরকার নাই, কারণ আপনারা অন্তত কানা না ভাই। কি কথা ঠিক না ভাই? তো ঠিক থাকলে চলেন ভিডিওর অন্য ক্লিপে চলে যাই। ও দয়াল বান্ধা রাখো। আর গাইস, ভিডিও কি বানাবো, আসলে আমার ডাব খাইতে মন চাইতেছে। দুইটা ডাব যদি খাইতে পারতাম, কচি কচি ডাব, তাহলে মনে হয় ভালো হইতো। ভিডিওর ইন্টারেস্টিং আরো বাইরে যেত, মানে ভিডিও বানানোর ইন্টারেস্ট এবং শক্তি আরো বাইরে যেত আমার। তো গরিব মানুষ ভাই, ডাব কিভাবে খামু? সমস্যা নাই, অন্যের ডাব দেখেই দিন পার করুন। ভাইকে সিরিয়াসলি নিবেন না, জাস্ট ফান ছিল। আর হ্যাঁ, আমার এই কথাটা সত্যি যে আমার সত্যি আজকে ডাব খাইতে মন চাইতেছে। তো কি আর করবো, গরিব মানুষ, ডাব খাওয়ার নেই টাকা। তো চলেন ভিডিওর অন্য ক্লিপে চলে যাই কাকা, কারণ ভিডিওর এই ক্লিপে থাকলে খাইতে মন চাইবো ডাব, কিন্তু আমার তো খুবই টাকার অভাব। আর হ্যাঁ গাইস, এই ক্লিপটা কিন্তু খুব সুন্দর করে মনোযোগ দিও, কারণ এই ক্লিপটার পরেই কিন্তু মেইন খেলা শুরু হয়ে যাবে। তাই ক্লিপটা অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখো। হাই হাই, কি দেখাইলো কেয়া পায়েল। আর এইটা দেখে আমার মেশিন থেকে বাইরে এগুলো ইঞ্জিন অয়েল। তো গাইস, ভিডিওতে বহুত ফাজলামি করলাম, বহুত কিন্তু পাগলামি করলাম। এখন এটা সব বাদ দিয়ে দিলাম। এখন জাস্ট কিছু কথা আমি কেয়া পায়েলের উদ্দেশ্যে বলবো। কিছু কথা কেয়া পায়েলের না, পুরো অভিনয়ের জগতের, বাংলাদেশের অভিনয় জগতের, নাটকের জগতের সব নায়িকাদের উদ্দেশ্যে আমার কথা। আপনারা যে শর্ট ড্রেস আপ পইরা ভিডিও বানান, এখন নাটক করেন, আপনারা যেই ড্রেস আপ পইরা, মানে এমন ড্রেস আপ পরেন বা এমন এমন কাপড় চোপড় পরেন যেগুলো পরলে আপনাদের বিভিন্ন অঙ্গ দেখা যায় শরীরের এবং খারাপ দিক ইঙ্গিত করে। আর ডিরেক্টররা এখন যে নাটকের অভিনয়গুলো করায় আপনাদেরকে দিয়ে, এগুলো কিন্তু ঠিক না। আপনাদের নাটকের পার্ট প্লাস ড্রেস আপ কোনোটাই কিন্তু সমাজ ভালো করে নিতে পারতেছে না, কারণ আপনাদের নাটকগুলো যদি আমরা ফ্যামিলি নিয়ে দেখতে যাই, তাহলে কিন্তু এখন দেখতে পারতেছি না। এমন এমন ড্রেস আপ বা এমন এমন দৃশ্য কিছু দেখাচ্ছে যেগুলো একদম ধরেন হিন্দি মুভিতে যেরকম হয়, বাইরের দেশের সিনেমাতে যেরকম হয়, ওই রকম কিন্তু আপনারা নিয়ে চলে যাইতেছেন অভিনয় জগৎটাকে। এতে কিন্তু যুব সমাজে কিন্তু একটা খুব বেশি একটা ইফেক্ট পড়তেছে, কারণ যুব সমাজ কিন্তু সেক্সুয়ালের দিকে কিন্তু আগাচ্ছে এইগুলা দেখে। তারপরে প্লাস মেয়েরা যারা যারা আছে এই শর্ট ড্রেস আপ গুলো পরার দিকে আকৃষ্ট হচ্ছে বা এগুলোকে নিজের ফ্যাশন মনে করতেছে। এটা কিন্তু ঠিক না, এগুলো আপনাদেরকে বাদ দিতে হবে এবং ভালো করে নাটকের অভিনয় করতে হবে। আর গাইস, আমার কথা কি ঠিক কি না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল। যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মেরে দিবেন।